This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চ্যাটজিপিটি নাকি চীনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা ডিপসিক কার ক্ষমতা বেশি তা নিয়ে এক প্রকার ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে গেছে বেশ কিছুদিন হলো। আর এরই মধ্যে আমাদের দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রক একটি নির্দেশ জারি করেছে, সেখানে কর্মরত কর্মীদের প্রতি। তবে শুধুমাত্র ভারতই এমন সিদ্ধান্ত নিয়েছে তা নয়, সাম্প্রতিক অতীতে এই এক ধরনের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া ও ইতালি। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সমস্ত কর্মীদের নির্দেশ দিয়েছে যে অফিসের কোনো কাজে চ্যাটজিপিটি বা ডিপসিকের মতো কোনো কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার না করতে, কারণ এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল ব্যবহার করলে বিভিন্ন ধরনের সরকারি ও গোপন তথ্য অন্য দেশের কাছে চলে যাওয়ার ঝুঁকি অত্যন্ত বেড়ে যাবে। আগে ডিপসিকের উপর এই ধরনের বিধিনিষেধ আরোপ করেছে অস্ট্রেলিয়া ও ইতালি সরকার। বুধবার অর্থাৎ আজ ওপেন এআই এর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানের ভারত আসার কথা। জানা গিয়েছে স্যাম অল্টম্যান ভারতে এসে তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করবেন। আর তাঁর এই সফরের আগে সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে চ্যাটজিপিটি বা ডিপসিকের মতো কোনো কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিধিনিষেধ আরোপের কথা। 29 জানুয়ারি অর্থমন্ত্রকের জারি করা অ্যাডভাইজারিতে বলা হয়েছে, অফিসের কম্পিউটার ও অন্যান্য ডিভাইসে বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস ও অ্যাপসে ব্যবহার সরকারি নথির গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করে। এরপর এই বিষয়ে অর্থমন্ত্রক বা চ্যাটজিপিটির মালিক ওপেন ও এআই বা ডিপসিক সরকারিভাবে কোনো বক্তব্য রাখেনি। তবে অর্থমন্ত্রকে কর্মরত 3 কর্মীর বক্তব্য অনুযায়ী অভ্যন্তরীণভাবে এই অ্যাডভাইজারি সত্যি জারি করা হয়েছে। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।